তোকে যা যা শিখে দিচ্ছি সব বলতে পারবি তো? ঠিক আছে, ওকে ওকে। লাইট, ক্যামেরা, অ্যাকশন। ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে কজন, বেশিরভাগই তো চুদলিং পং। পারবো কিনা জানি না, তবে স্বপ্ন আমার একটাই, আমি আমার নায়িকা মারিয়াকে নিয়ে 2টা রাত ওই কক্সবাজার গিয়ে থাকতে চাই। মাঝরাতে টুনটুনির গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিং পং। এই কাট 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 কাট, এই কি বলছ তুই এগুলা? সুদলিং পং সুদলিং পং। এই ক্যামেরা কাট। ভালো করে বল, ডায়লগ ভুল করিস কেন? হ্যাঁ বস, নায়ক তো ঠিকই বলছে, আমারও তো ইচ্ছা হয় নায়িকা নিয়ে 2টা কক্সবাজার নিয়ে ঘুরে আসি। তাই নাকি? জি বস। বস, আমারও ইচ্ছা বস, 2টা নায়িকা নিয়ে আমরা সবাই মিলে ঘুরে আসি বস। তাই নাকি? তাহলে যেহেতু সবারই ইচ্ছা, তাহলে এক কাজ করি, আমরা ওদের সাথে কথা বলি, রাজি করাইতেই তো হবে নাকি? না করাইলে তো হবে না। আচ্ছা ঠিক আছে। এই মারিয়া, তুমি কি সত্যি যাবে? তোমার কিন্তু যেতেই হবে, কারণ তুমি না গেলে তো আমরা যাব না। আর আমাদের আর কে তোমাকে ছাড়া যাবেও না, একমাত্র আর কের জন্যই তোমাকে বলতেছি, ঠিক আছে? ভাইয়া, আমি আপনাদের সঙ্গে কক্সবাজার যাব, ঠিক আছে, আমার সঙ্গে যা ইচ্ছা করতে পারেন, কিন্তু আমাকে কিন্তু আইফোন গিফট করতে হবে, না হলে কিন্তু হবে না ভাইয়া। ভাইয়া আমি যাব, কিন্তু আমাকে একটা আইফোন গিফট করতে হবে। তোমার যে চেহারা, তোমার আইফোন লাগবো না, তোরে সর্বোচ্চ একটা আইটেল কিনে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, তাও চলবে। তুমি তাহলে রেডি হয়ে আসিও। হ্যাঁ আচ্ছা, আর কে, যেহেতু আমরা যাচ্ছি, তাহলে এই আমাদের উত্তরবঙ্গের ভাইরাল যদি কেউ থাকে, তাকে আমরা নিলে বিষয়টা ভালো হবে। হ্যাঁ ডিরেক্টর সাহেব, আপনি তো সঠিক কথা বলেছেন। তাহলে আমাদের উত্তরবঙ্গের সেরা কন্টেন্ট ক্রিয়েটর কাফি ভাই আমার সাথে খুব ভালো সম্পর্ক, আপনি চাইলে আমি তাহলে তাকে বলে নিয়ে যেতে পারি আমাদের সাথে। হ্যাঁ, আমাদের কথা ছিল আমরা কক্সবাজার যাবো, আসলে আমাদের আর্থিক সংকটের কারণে আমরা কক্সবাজার যেতে পারি না। আপনারা জানেন আমরা ভিডিও থেকে কোনো টাকা পয়সা ইনকাম করতে পারি নাই, তো সেজন্য আমাদের কক্সবাজার যাওয়া হলো না। আমরা আসছি সাজেকে দেখেন কি অপরূপ সৌন্দর্য। সাজেক, এদিকে দেখাও, এদিকে দেখাও, সাজেকের কি সুন্দর অপরূপ দৃশ্য, পাহাড়গুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। সবুজের এক বিশাল এক প্রকৃতির সৌন্দর্য। এখানে দেখান এই ফুল গাছগুলো, দেখান কত সুন্দর সুন্দর ফুলের গাছ, এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আছে। বাহ, ফুলের গাছে দেখে অনেক কাটা, এখানে ছোট ছোট অনেকগুলা ফুলের গাছ করা আছে। আপনারা তাহলে দেখতে দেখতে আসতে পারেন, ঘুরতে পারেন এখানে। আর বিশেষ করে এখানে আসার একটা আমাদের কারণও আছে, আমাদের নায়িকা আমাদের সাথে আছে, ওকে আমরা, নায়িকা কি বাইরে আছে? হ্যাঁ, ও রুমে। নায়িকা সারা রাত অনেক পরিশ্রম করছে, তো নায়িকা একটু রুমের ভিতরে বিশ্রাম নিতেছে। আমরা এখানে আসছি একটু আনন্দ করার জন্য, হয়তো বা একটু পরে নায়িকা আমাদের সাথে যোগ দিবে শুটিং এ। তো আমাদের আসলে শুটিং বলতে কোনো কিছু নাই, আমরা তো আসছি শুধুমাত্র ভন্ডামি করার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর পাহাড়, চারদিকে শুধু গাছ আর সবুজের বিশাল এক সৌন্দর্য। ঠিক আছে সাহেব, হ্যাঁ, তাহলে আমাদের এই অপরূপ জায়গাটা মারিয়াকে একটু আনার দরকার ছিল আরে না? তুমি বুঝো না কেন? ওকে ক্যামেরার সামনে আনা যাবে না। এই কাফি ভাই, দেখছেন জায়গাটা কি অপরূপ সুন্দর? আপনাকে আমি আগেই বলেছিলাম যে আমাদের এখানে আসা উচিত, তাই না? জায়গাটা দেখছেন কি অপরূপ সুন্দর, আসলে অপরূপ সুন্দর জায়গা। এই এমকে, এখানে আমাদের নায়িকা আনলে কত সুন্দর দেখা যাইতো না? এসব বলিও না, ভিডিও চলতেছে, এসব বলিও না। হ্যাঁ, আর কে, তোমাদের টিমের প্রতি আমার তো আর ভালোবাসা বেড়ে গেল। মারিয়াকে নিয়ে আমি খুব ভালো একটা সময় কাটাচ্ছি, এটা খুব ভালো লাগলো। তাদের টিমকে অসংখ্য ধন্যবাদ। কি আনোর ভাই, তোমরা বলে কক্সবাজার শুটিং করবা গেছিলাম? আরে প্রশ্ন আর কেউ মানে না, পরে নিয়ে গেছিলাম, 2 রাত 2 দিন থাকি আইলাম। কক্সবাজার কি শুটিং করছো না নষ্টমি করছো? দেখ বেয়াদব, তোর পাশে আর বসবো না। একটা আর্টিস্টকে কিভাবে সম্মান করে লাগে তুই এটাও শিখোস নাই, বেয়াদব ছিলি। আমরা বুঝি বোঝো নাই, কক্সবাজার যায় মানুষ কি করে, ভন্ডামি করার দরকার নেই, আমার ঠিকানা লাগবো না, যাও। আঙ্কেল, আপনি কি আমাদের আর কে দেখেছেন? না আমি দেখিনি, কেন, ওনার কি দরকার? তিনি আমাকে কক্সবাজার নিয়ে যেয়ে 3 দিন রেখে পেমেন্ট না করে পালিয়েছে। জাহির সাহেব, এখন আমি তো বাজারে গেছিলাম, এখন তো মানুষ সিসি করতেছে, আমরা এই ভ্রমণ টমন করে আসলাম, মানুষ তো সিসি করতেছে, এখন কিছু করার দরকার। আর কে কিছু বলেন, কি করা যায় দেখেন তো। এটা চিন্তার বিষয়, অনেকে অনেক কথা বলবে সেটা জানি, কারণ আমরা তো ভালো কাজ করি না। তো এখন একটা এই আমাদের এই বদনামটা ঢাকার জন্য আমাদের একটা কাজ করা যেতে পারে। কি? আপনারা খুঁজে বের করেন অত্র এলাকায় গরিব কে আছে, ধরুন একটা গরিবকে আমরা 1 মাসের খাবার কিনে দিলাম, এটা ভিডিও করে পোস্ট করলাম, মানুষ আমাদেরকে মানবিক কাজ হিসেবে ধরে নিবে, ভাববে এরা অনেক ভালো ছেলে। জাহাঙ্গীর সাহেব বলতে পারবে। না না, ওটা ঠিকই বলছে। তাহলে আমি একটা
এই একদম নিখুঁত গরিব একটা মানুষের সন্ধান বাইর করি করে আমরা যা এই ভিডিওটা বানাই। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো চিন্তা ভাবনা করছো। তাহলে এটা একটু ভালো হবে, তাহলে আমাদের এই বদনাম যেটা আছে এটা থাকবে না। আচ্ছা যে ঠিক কাজ আছে, করছি ওটা এটা চলো বদনাম আছে। চলো, তাহলে আমরা এটাই করি, এটাই করি। এটা করতে হবে। লাইট ক্যামেরা অ্যাকশন। আরে মারিয়া, তোর প্রতি আমার কত বিশ্বাস ছিল। আমি তোকে নিয়ে সেই সাজেক ভ্যালিতে গিয়ে অনেকদিন থাকার চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু তুই এটা কি করলি মারিয়া? তুই আমাকে 3 দিনের বেশি সময় দিলি না। যাও হোক, আমি তাও মেনে নিয়েছিলাম, কিন্তু তুই আর আমার সাথে শুটিং এ আসিস না মারিয়া। এটা আমার খুব খারাপ লাগলো মারিয়া। তুই আমার এইখানে হিট করছিস মারিয়া, তুই আমার এইখানে হিট করছিস। এই কাট 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 কাট, এই ক্যামেরা কাট। এই তুই এগুলা কি উল্টাপাল্টা ডায়লগ বলছ? হ্যাঁ, কি শিখাই দিছ আর কি বলতাছস তুই? এটা কোনো হলো নাকি? আমি কি করব? নায়িকা ছাড়া আমার মুড আসে না। নায়িকা ছাড়া কথা বললে আমার ভুল হবে, তাহলে বলতে পারবো না আমি। আমাকে নায়িকা এনে দেন, তা নাহলে আমি শুটিং করতে পারবো না। শুটিং ক্যান্সেল। ডিরেক্টর সাহেব, নায়িকা ছাড়া কোনো ফিলিংস আছে না, আর কোনো শুট হয় নাকি? তা ঠিক আছে, তোর তো আমার কথাই বুঝতেছস না। ফাইনাল পরীক্ষা হওয়ার পরে, বার্ষিক পরীক্ষা হওয়ার পরে ওই ক্লাসের বই আরো পড়ার দরকার আছে। ওই নায়িকা তো তোর যা মনে আছে করে ফেলেছস। এখন আমরা তোদের নতুন নায়িকা এনে দিব। ঠিকই আছে। ডাইরেক্টর সব ঠিকই কইছে, নতুন নায়িকা ছাড়া ফিল্মস হবো না। লাইট ক্যামেরা অ্যাকশন। আরে ওই মারিয়া, জন্মের পর শুধুমাত্র তুই একমাত্র নারী যাকে আমার মায়ের পরে বিশ্বাস করেছিলাম। আর সেই তুই কি করলি? সেই মুরব্বী কাকুর সাথে তুই ভেগে গেলি। তুই আমার এখানে হিট করেছিস মারিয়া, তুই আমার এইখানে হিট করেছিস, তুই আমার এইখানে হিট করেছিস মারিয়া। তাহলে ডিরেক্টর সাহেব, শুটিং আজকের এই পর্যন্তই ক্যান্সেল। নায়িকা স্যার আমার ফিল আসে না, আমি ডায়লগ বলতে পারবো না। আপনাকে নায়িকার ব্যবস্থা করেন, তারপর আমার ফোন দিয়েন। আচ্ছা ঠিক আছে, যেহেতু নায়িকা ছাড়া তুমি শুটিং করতে পারবা না, তাহলে ঠিক আছে, আমরা নতুন নায়িকার ব্যবস্থা করে তোমাকে ফোন দেবো। আর আমি তাহলে আজকে ঢাকা যাইতেছি, যাই নায়িকা একটা নিয়ে আসতেছি। ডিরেক্টর সাহেব, কোন গাড়ি টিকিট কাটবো, এসি না নন এসি? আর ওই গাড়ি কে হাইস দিয়ে যাবো, ডাইরেক্টর সাহেব কি বাস দিয়ে পাঠান যাবো? ঠিকই তো। ঠিকই আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ডিরেক্টর সাহেব, কোথায় আপনি? আপনি দ্রুত নায়িকা নিয়ে আসেন, এখানে তো আমরা সবাই অপেক্ষা করতেছি, আপনার অপেক্ষা। আসেন, ঠিক আছে, দ্রুত আসেন। নায়িকা নিয়ে নায়িকা করে পাগলা হয়ে গেল গা। আমি তো নায়িকাই পাইলাম না, এখানে যাই জবাবটা দিব কি? কালার। আচ্ছা যাই আগে, যাই আগে কিছু বুঝাবো নি। নায়ক তো একটা আমি নায়ক বানাইছি, মানবো কথা আমার মানবো। এই ব্রেক ব্রেক ব্রেক। কি অবস্থা তোমাদের? কেমন আছো? নায়িকা কই আছে সেটা বলেন আপনি। আমি নায়িকা আনতে পারি নাই। নায়িকা আনতে পারেন না, তাহলে শুটিং হবে না, আজ থেকে শুটিং বাদ। না সে আসবে বলছে। আমি আর আপনার সাথে কোনো শুটিং করবো না, আপনি ভালো থাকবেন। আমি আবার আপনার বিরুদ্ধে নির্বাচন করবো এবার। এই নাটকটা শেষ করে দিন। কোনো নাটক শেষ হবে না, এবার আপনার বিরুদ্ধে আমার নির্বাচন হবে। বলে দেন, আর একটু বোঝার চেষ্টা করেন না কেন? শুটিংই করবো। এই হিরো একটু বোঝার চেষ্টা করেন। প্রিয় সকল কন্টেন্ট ক্রিয়েটর বিন্দু, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বিগত কয়েক বছর যাবত আমি একটি ডিরেক্টরের মাধ্যমে সিনেমা করেছি, যিনি আমাদের এই কন্টেন্ট ক্রিয়েটরের চেয়ারম্যান হিসেবে ছিলেন অনেকদিন, কিন্তু উনি আমাদেরকে ভালোভাবে নায়িকা সাপ্লাই দিতে পারে না। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা যদি আমাকে এবার নির্বাচিত করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে একটা করে নায়িকা দিব। ভাই সাহেব, আপনারা সকলে জানেন আমার একটা প্রতীক আছে। আমার প্রতীকের নাম ড্রোন, যেটা সকল কন্টেন্টের কাজে লাগে। এটার মাধ্যমে ভিডিও করা হয়। আপনাদের সকলের পরিচিত একটা মার্কা, সেটা হলো ড্রোন মার্কা। কি মার্কা? ড্রোন মার্কা। তাহলে ভোট দিবেন কি মার্কা? ড্রোন মার্কা। তাহলে ভাই সাহেব, কথা ওইটাই, 7 তারিখে নির্বাচনে আপনারা আমাকে এই ড্রোন মার্কা একটি করে ভোট দিবেন। তাহলে দেখতে পারবেন ঘর থেকে নারীদেরকে কিভাবে বের করে নিয়ে আসতে হয়, এটা আমার মাধ্যমে আপনারা শিখতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার প্রিয়দের সাথে দেখা করবেন। টাকা দিয়ে দিস। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে যে ড্রোন মার্কায় ভোটটা দিয়ে বুঝছেন? এই যে ড্রোন মার্কায় ভোটটা দিয়ে। আচ্ছা ঠিক আছে, ড্রোন মার্কায় ভোটটা দিয়ে তাহলে। আচ্ছা ঠিক আছে, ড্রোন মার্কায় ভোটটা দিয়ে। আচ্ছা সাদ্দাম, এবার ভোটটা কিন্তু আমাকে দিও। সিনেমার ডাইরেক্টরি থেকে একদম ডাইরেক্ট এফডিসি চেয়ারম্যান পদে খাড়া হয়েছে। এমনি সময় তো আপনি আমার কাছে আসবেন না, আসবেন তো শুধু খালি ভোটের সময়। কি কও সাদ্দাম,
গত 1 মাস আগে তাহলে তোমার বাড়িতে ঘুরে গেলাম। আইবেনি তো 1 মাস আগে আমার দাদার খরচ খাবার নাকি আইছিলেন, গরুর মাংস দিয়ে হান্দা হয়ে গেছেন। তারপরে বিয়ের দাওয়াত দিলাম, মুসলমানের দাওয়াত দিলাম, গিফট দেওয়া লাগবে, এই বয়তে আইসেনি নেই। কয়দিন আগে তোমার ডেঙ্গু জ্বরে আমি আক্রান্ত ছিলাম, আমরা দেখতে এলেন না, ফল নিয়ে আসা লাগবে লেগে, এখন আইছেন ভোটের লেগে। যা, এবার আমি নির্বাচিত হইলে তোর প্রত্যেক ঘরে ঘরে আমি সিসি ক্যামেরা লাগাই দিব, তোর ওয়াশরুমে লাগামু, বাথরুমে লাগামু, টয়লেটে লাগামু, সব জায়গায় লাগাই দিব। যা, আমি খালি ঘরে হয়ে হয়ে দেখমু, তোরে দেখমু, তোর বউরে দেখমু, তোর পোলা বানারে দেখমু, তোর 14 গোষ্ঠী দেখমু আমি। থাক, আর গুল মারা লাগবো না, ভোটটা এবার শিক্ষিত যোগ্য ব্যক্তি আর কেড়ে দিব। আমারে দেখে কি তোর শিক্ষিত মনে হয় না? না, আমারে দেখে কি তোর শিক্ষিত মনে হয় না? অনার্স থেকে 2 ক্লাস উপরে এসএসসি পাস আমি। আচ্ছা ঠিক আছে, এসএসসির ফুল মিনিং বলেন তো। এই চল, এর ভোট আমি লাগবো না, আমরা অন্য ভোটারের খোঁজ করি। যান। ডাক্তার সাহেব, হ্যাঁ, আপনার তো মাঠের পরিস্থিতি তেমন ভালো দেখি না। এই 5 বছর যাকে টেস্ট মারছি তাকে একটা লিস্ট করা লাগবো, কারণ তারা তো আমাকে ভোট দিবই না। ডাক্তার সাহেব, তাহলে তো আপনার একটা ভোটও থাকলো না। তাই নাকি? হ্যাঁ, তাহলে কি কোনো উপায় নাই? উপায় তো আছে ডাক্তার সাহেব। জাগো জাগো টেস্ট মারছেন, সবার হাত পাও ধরে কাকতে মিনতি করে যায় কনগা। এই 5 বছর আমি কি এমন ভুল করলাম এখন যায় সবার হাত পা ধরা লাগবো? আরে ডাইরেক্টর সাহেব, আপনি যে নিয়ম কারণ করছেন এটা তো সব ভুল। আপনি নিয়ম করছেন 30-এর উপরে গাড়ি চালান যাব না, নায়িকা নিয়ে শুটিং জঙ্গলে করা যাব না, ধান খেতে আগা যাব না, এলে নিয়ম জনগণ মানে না। জনগণের কোনো ভোট লাগবো না। এই 5 বছরে ডাইরেক্টরি করে যতটা ইনকাম করছি সব কেন্দ্রে কেন্দ্রে ডাইলে দে। দেই আবার কারা ফোন দিল। হ্যালো, আচ্ছা ঠিক আছে ডাইরেক্টর সাহেব, হ্যাঁ, তাতে না সব শেষ হয়ে গেছে। কি হয়েছে? আপনার যত অবৈধ টিয়া পয়সা আছিল সব দুদকের মামলায় আপনার টিয়া পয়সা সব নিয়ে গেছে গা। করছি কি রে? করছি কি? এর আমি নির্বাচন করবো কি দিয়ে? টাকা নাই তাই কি হয়েছে? তুই এক কাম করবি, কেন্দ্রে কেন্দ্রে খিচুড়ির ব্যবস্থা করবি, কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নাই। রে টাকা নাই জন্য আমাকে রেখে গেল গা। ঠিক আছে, কি হয়েছে? আমি অন্য কর্মী নিয়োগ দেবো। প্রিয় ভাই সব, আপনারা জানেন আমি দীর্ঘদিন থেকে চলচ্চিত্রের সাথে আছি, অনেকগুলো ছবি আমি রিলিজ করছি, নাটক রিলিজ করছি। যে নায়ক কখনো কোনোদিন কোনো অভিনয় করতে শিখে নাই তাকে আমি হাত ধরে নিয়ে এসে নায়ক বানাইছি। আর সে এখন আমার সাথে টাঙ্গালোরে নির্বাচনে দাঁড়াইছে, আমার সাথে টক্কা লাগছে। সে নায়িকা চাইছিল, আমি তাকে নায়িকা এনে দিতে পারিনি, সেটা আমার ব্যর্থতা নয়, সেটা নায়িকার ব্যর্থতা। তাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু সে আমার কথা বুঝে নাই। আমি অনেক বলছি যে আমি তোমাকে নায়িকা এনে দিব, কিন্তু না, তার নায়িকা ছাড়া অভিনয় করা যাবে না। আসলে সে নায়ক না, সে একটা লুচ্চা। আমি ওকে বলছি যে আমি যেখানে যেখানে শুটিং করতে যাইতে বলবো তুমি সেখানে যাবে না, সে আমার কথা রাখবে না। সে যাবে সাজেক, মানে উদ্দেশ্য ভালো না। সে যাবে কাশিয়া খেতে, উদ্দেশ্য ভালো না। সে যাবে চরে, মানে ফাঁকা জায়গা তার পছন্দ, কারণ তার উদ্দেশ্য শুটিং করে না, তার উদ্দেশ্য অভিনয় করে না, তার উদ্দেশ্য লুচ্চামি করা, ভণ্ডামি করা। এটা কিন্তু আপনারা জানেন। তো আমি বলছি, ও আমার বিরুদ্ধে ইলেকশনে দাঁড়াইছে, দাঁড়াক, সমস্যা নাই। এরা কি এটাই যে নিয়ে আইলি, টিয়া কিন্তু দেওয়া লাগবে। ওই যে 500-500-র বিনিময় আইছি, পরে টিয়া দিব না তা কিন্তু হবো না। টিয়া দিলেও ঠিক আছে। তো আমার সংগ্রামের সাথীরা, আমার মার্কা হলো ব্যাক মার্কা। অবশ্যই 7 তারিখ আপনারা আমাকে ভোট দিবেন। আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে একটা করে নায়িকা আমি এনে দেবো। যে নায়িকার কারণে আমার দল নষ্ট হয়ে গেছে, আমি নায়িকাই দেখবো কি আছে, আমি সবার ঘরে ঘরে একটা করে নায়িকা এনে দেবো। ব্যাক মার্কা একটা করে ভোট দিবেন। যাবেন না, আপনাদের জন্য তবারকের ব্যবস্থা করা আছে, যথেষ্ট পরিমাণ তবারক আছে, আপনারা সবাই তবারক নিয়ে পরে যাবেন। এরা কি রে সজি, জনগণের তো অবস্থা তেমন ভালো না রে, এরা যেভাবে গেল। তো আমি আগেই বললাম যে তবারকের ব্যবস্থা বাদ দোকানের জন্য টেয়ার ব্যবস্থা কর, যে যারা চায় তাকে ছেড়ে দেওয়ার দরকার। বুঝোস না কিছু নেই, দেখ সবগুলো রাগ করে গেলো, এটা তো আমার ভোটই দিব না। শেষ আমার পথ এবার শেষ। ভালো ভাই, ডিরেক্টরকে 1,03,000 ভোটে হারিয়ে আর কে ডিসির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হইল। ডাইরেক্টর সাহেব, মন খারাপ কে?
টেনশন তো হওয়ারই কথা। আর কে আমার বিরুদ্ধে ইলেকশন করলো, করে জিতে গেল, আমিও হেরে গেলাম। নায়ক বানালাম, কতগুলো কাজ করে লাভ, একটা কাজ আটকে গেল গা, কতগুলো টাকা খরচ হয়ে গেল। এখন এই টাকাগুলো ওঠাবো কেমন? এই বাকি কাজগুলো কাক দিয়ে করাবো আমি? ডাইরেক্টর সাহেব, আমার কাছে একটা বুদ্ধি আছে। যেহেতু আমরা এখন নায়ক পাইতাছি না, তাহলে আমরা একটা কাজ করি, একটা টিকটক আইডি খুলি, আপনারা গান টান করবেন, আমি ক্যামেরা ধরবো। বাহ, অসাধারণ যুক্তি তো। তাহলে এক কাজ করো, টিকটক একটা অ্যাকাউন্ট খুলো। হ্যাঁ, আমি নাচবো গাইবো, তুমি শুধু ভিডিও করবা। আমরা 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করবো ইনশাল্লাহ। এই আমরা জ্বলি না, আমরা জ্বালাই, এই এলাকার যত ভাবি আমরা 2 নাই চালাই। দেখা পাইছস? কষ্ট নিস না, আজকে প্রথম দিন তো, এরকম একটু ভুল হইতেই পারে। আরে ভিডিও করলে টুকটাক ব্যথা পাওয়াই লাগবে, নাহলে ভাইরাল হবো কেমনে? আচ্ছা, বেতন বাড়াই দিবনি। এই ভিডিওটা, এই আমরা জ্বলি না, আমরা জ্বালাই, এই এলাকার যত ভাবি আমরা 2 নাই চালাই। আরে এরকম ভিডিও হলে তো আমরা ভাইরাল। 44 লক্ষ টাকা ইনকাম আমাদের কেউ ঠেকাইতে পারবে না। আর কে সাহেব, আপনি তো নির্বাচিত হয়ে গেলেন, এখন যে কাজ কাম করবেন এলে টাকাগুলো কই পাবেন? আরে ওই চিন্তা করা লাগে টাকা। আমি এখন একটা বুদ্ধি বাই করছি, এখন থেকে প্রতিদিন যে শুট হবে আমাদের, সেই শুটের যে নায়ক থাকবে সে টাকা দিবে। তার মানে হচ্ছে যে টাকা দিবে সেই নায়ক। আরে টাকা নিয়ে কোনো টেনশন করার কারণ নাই। অনলাইনে পোস্ট করে দিছি, বলে দিছি আমরা কিছু নায়ক নিয়োগ দিব। যারা যারা টাকা দিতে ইচ্ছুক তারা তারা আমাদের দলে আসবে, তাদের টাকা নিব, তাদের টাকায় শুটিং হবে। নায়িকাকেও টাকা দিতে পারবো, আর সদস্য যারা সবাইকে টাকা দিতে পারবো, কোনো সমস্যা নেই। নায়িকারও কোনো অভাব করবে না ইনশাল্লাহ। আপনার মাথায় দেখি ক্রিমিনালের অনেক ব্রেন, এত ব্রেন কই থেকে পান? না রে, এগুলো সব মাথা থেকে আগে থেকে সেভ করা আছে, শুধু এই নির্বাচনের অপেক্ষায় ছিলাম। তাই তো বলি, আপনি নির্বাচন করলেন কি জন্য?